আমার বিয়ের বয়স 5 বছর, আমার কোনো বাচ্চা নেই, কি আমল করলে বাচ্চা হবে? যদি পেশাবের রাস্তা দিয়ে সামান্য কিছু বের হয় এবং সেটি গায়ে এবং কাপড়ে লেগে শুকিয়ে যায়, সেখানে ধৌত করা কি আবশ্যক? অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভেঙে যাবে? হিংসা ও অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি? 4 রাকাত ফরজ সালাতে ভুলবশত 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? গান শোনা কতটুকু হারাম? গান শুনলে কি ইমান ভঙ্গ হবে? আশিক মণ্ডল লিখেছেন, যদি পেশাবের রাস্তা দিয়ে সামান্য কিছু বের হয় এবং সেটি গায়ে এবং কাপড়ে লেগে শুকিয়ে যায়, সেখানে ধৌত করা কি আবশ্যক? পেশাবের রাস্তা দিয়ে যদি পেশাবের সামান্য ছিটা বা অন্য কোনো কিছু বের হয় এবং গায়ে এবং কাপড়ে লেগে যায়, তাহলে যে জায়গা লেগেছে সেটি পবিত্র করতে হবে। আর যদি লাগার যাওয়ার পর সেটা শুকিয়ে যায়, তাহলে তারপরও যে জায়গা লেগেছে আমি যদি এটা চিহ্নিত করতে পারি, জায়গাকে ধুয়ে ফেলবো। আর যদি চিহ্নিত করা না যায়, হারিয়ে যায়, তাহলে সেটা পরিমাণে যদি অনেক কম হয় না ধুলেও চলবে, নামাজ পড়া যাবে। আর যদি পরিমাণে বেশি হয় তাহলে সেটি ধোয়া দরকার, ধুতে হবে। এখন পরিমাণে বেশি কম বলতে ধরুন 1 টাকার যে কয়েন আছে, 1 টাকার যে কয়েন আছে, এই কয়েন সমপরিমাণ বা একটু কম 1 দিরহাম, যেটা হাতের তালুতে যেটুকু জায়গা আছে, আনুমানিক 1 টাকার কয়েনই বলতে পারে, 1 টাকা বা 2 টাকার কয়েন যে এখন যেটা পাওয়া যায়, এই 2 টাকার কয়েনের সমপরিমাণ যদি হয় তাহলে সেটা ধৌত করা আবশ্যক হবে। আর যদি তার কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ধোয়াটা উত্তম, আর না ধুলেও নামাজ হয়ে যাবে। মাহি আপনি লিখেছেন, অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভেঙে যাবে? অজু করার পর যদি চুল দেখা যায় তাতে অজু ভঙ্গ হবে না, কারণ আসলে অজু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই। অজু ভঙ্গের সাথে মূলত অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে। অর্থাৎ যদি কেউ অজু করার পর তার পবিত্রতা নষ্ট হয়, সেটা পেশাব পায়খানা করার মাধ্যমে হতে পারে, কিংবা বায়ুত্যাগ করার মাধ্যমে হতে পারে, ঘুমের মাধ্যমে বায়ুত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে, রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে। কিন্তু চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোনো অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার মতো ঘটনা ঘটে না, যার কারণে এটি অজু ভঙ্গের কোনো কারণ নয়। মা বোনদের অজু করার পর চুল দেখা গেল, মাথার কাপড় খুললো, এমনকি পোশাক আশাক পরিবর্তন করলেন, তাতেও কিন্তু অজু ভঙ্গ হবে না। তোমার অপটিক্স আপনার প্রশ্ন তো দিয়েছি। সাইফুল্লাহ শাওন আপনি লিখেছেন, হিংসা ও অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি? হিংসা এবং অহংকার এই দুটি কিন্তু খুবই ভয়াবহ অপরাধ এবং কবিরা গুনাহ। সৃষ্টি জগতের প্রথম অপরাধ যেটি সংগঠিত হয়েছে সেটি হলো যে হিংসা, এরপরে অহংকার। ইবলিস আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠতা এবং মর্যাদা দেখে হিংসা করেছে এবং অহংকার করেছে। এই জন্য হিংসা এবং অহংকার ইবলিসে পরিণত করেছে। এই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হিংসা বলা হয় কারোর কল্যাণ দেখার পর নিজের মধ্যে খারাপ লাগায় কাজ করা, কিংবা কারোর কল্যাণ দেখার পর সেটাকে হিংসা করা, তার থেকে সে কল্যাণটা দূরীভূত হয়ে যাওয়ার কামনা করা, এটাই হিংসা। আর অহংকার হলো অন্য তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করা, অন্যদেরকে তুচ্ছ মনে করা, এগুলো হলো অহংকার। তো হিংসা এবং অহংকার এগুলোর থেকে বাঁচার জন্য, বিশেষ করে হিংসা থেকে বাঁচার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আরও বেশি করে দোয়া করতে হবে, তার কল্যাণ কামনা করতে হবে। যত বেশি তার কল্যাণ কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, তত বেশি তার প্রতি যে হিংসা আছে সেটা তত দ্রুততার সাথে দূর হয়ে যাবে। বিধায় কারোর প্রতি হিংসা হলে আরও বেশি বেশি করে তার কল্যাণ কামনা করা উচিত, নিজের ইচ্ছার বিরুদ্ধে তার জন্য দোয়া করা উচিত। এর মাধ্যমে আশা করা যায় ইনশা আল্লাহ হবে ইদনিল্লাহ নিজের মনের মধ্যে থাকার হিংসা দূর হয়ে যাবে। এর পাশাপাশি অহংকার থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তিকে তাচ্ছিল্য না করা এবং সত্য জানার পর সেটাকে স্বীকার করতে কার্পণ্য না করা, এগুলোর কসরত করা উচিত। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেতে পারে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে আমার নিজের চোখে আপনি আমাকে ছোট করে দিন এবং অন্যদের চোখে আমাকে আপনি বড় করে দিন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেতে পারে। ইনশাআল্লাহ এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দেবেন এবং অহংকার থেকে মুক্তি দান করবেন। তাহমিদা তানু আপনি লিখেছেন, আমার বিয়ের বয়স 5 বছর, আমার কোনো বাচ্চা নেই, কি আমল করলে বাচ্চা হবে? বোন তাহমিদা, আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। বিয়ের বয়স তো 5 বছর হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা নেই। আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, যাকারিয়া আলাইহিস সালামের যে দোয়া সেটি পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহ তাআলার কাছে, যেগুলো মাধ্যমে নিবেদন করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা উভয়
আল্লাহর কাছে সন্তান লাভ করেছেন, ঠিক একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সমস্ত দোয়ার মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন। এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন না, তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে মেনে নেবেন। সন্তান এমনভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না, তাহলে সেটা আমাদের কারোর কাছেই সেটা ভালো লাগার কথা নয়। তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা আমরা সন্তুষ্ট হব। পর আচিয়া খাতুন লিখেছেন, 4 রাকাত ফরজ সালাতে ভুলবশত 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? 4 রাকাত ফরজ সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন, যদি মনে পড়ে যে আমি ফরজ সালাতে আসি, জোহরে আসি, আসরে আসি কিংবা এশায় আসি, 4 রাকাত বিশিষ্ট, অথচ আমি দ্বিতীয় রাকাতকে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি, তাহলে সাথে সাথে উঠে যেতে হবে। সালাম ফিরিয়ে ফেলেছেন, তৎক্ষণাৎ মনে পড়েছে, আপনি উঠে যাবেন, উঠে আর 2 রাকাত সালাত আদায় করে তারপরে আপনি সেজদায় তারপরে শেষে সেজদায় সাহু দিবেন। আর যদি সালাম ফিরে ফেলার পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উঠাউঠি হাঁটাহাঁটি করে ফেলেছেন, তারপরে মনে পড়ে, তাহলে আপনাকে ওই সালাতটি নতুন করে আদায় করতে হবে। এমডি জাহিদুল ইসলাম লিখেছেন, গান শোনা কতটুকু হারাম? গান শুনলে কি ইমান ভঙ্গ হবে? ভাই জাহিদুল ইসলাম, গান শোনা হারাম আবার কতটুকু, অর্থাৎ হারামের মধ্যে কম বেশি হয় না, আসলে হারামই। তবে হারামের মধ্যে কিছু আছে খুব জঘন্য হারাম, আকবরুল কাবায়ের বা কবিরা গুনাহের ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ, সেটা ভিন্ন বিষয়। তবে হারাম যেগুলো সেগুলো সবগুলোই নিষিদ্ধ এবং সেগুলো করলে মানুষ জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়, শাস্তির উপযুক্ত হয়। তো এই জন্য গান শোনাটা সেরকম অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে এই প্রসঙ্গে, যে হাদিসগুলো পরিষ্কার করে আমাদেরকে নিশ্চিত করে যে গান, বাদ্যযন্ত্র এগুলো মুসলমানদের জন্য জায়েজ নয়। শয়তানের সাথে এগুলোর সম্পর্ক অত্যন্ত সুনিবিড়। বিশেষ করে হেভি মেটালের যে গান হয় এবং আপনার বাদ্যযন্ত্রের ব্যবহারে যে গান হয়, আপনারা দেখবেন পৃথিবীতে যারা শয়তান পুজো করে যারা শয়তানের পূজারী, যারা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তারা আছে, পশ্চিমা দেশগুলোতে একটু বেশি। অতি সম্প্রতি ইরানে এরকম কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বিচারের মুখোমুখি হয়েছে, আপনারা জানেন। তো তাদের যে উপাসনার পদ্ধতি আপনি একটু ঘাটলে দেখবেন যে তাদের উপাসনাতে কিন্তু গান, বাদ্যযন্ত্র এগুলো হলো তাদের উপাসনার পদ্ধতি, অর্থাৎ এগুলোর মাধ্যমে তারা উপাসনা করে থাকে, অর্থাৎ শয়তান এর সাথে মানুষ কানেক্টেড হয়। তো মানুষের ইমানের ক্ষতি হয়, মানুষের আত্মার ক্ষতি হয়, ভেতরগত ক্ষতির মুখোমুখি হন মানুষ যখন মানুষ এই গান, বাদ্যযন্ত্র এগুলোতে লিপ্ত হন। তবে এর ফলে ইমান ভঙ্গ হবে না। যদি কারোর মধ্যে অপরাধ বোধ থাকে, তিনি যদি মনে করেন যে আমি অন্যায় করছি, আল্লাহ আমাকে মাফ করে দিন, তাহলে তার ইমান ভঙ্গ হবে। আর যদি তিনি এই বিধানকে অস্বীকার করেন, এটাকে ডিনাই করেন, তাহলে সেক্ষেত্রে কোরআনকে তিনি যদি ডিনাই করতে চান, তাহলে সেক্ষেত্রে ইমান ভঙ্গ হতে পারে। সূরা লোকমানের যথাসম্ভব যতটুকু মনে পড়ে, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে মূলত লাহওয়াল হাদিস কেনার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। এখানে লাহওয়াল হাদিস বলতে কি বোঝানো হয়েছে? বিশ্ববিখ্যাত তাফসীর কারক এবং কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন যিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল কোরআন যেন কোরআনের জ্ঞান তাকে আল্লাহ তাআলা দান করেন। সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাখ্যা হলো যে তিনি লাহওয়াল হাদিস বলে গানকে বুঝিয়েছেন, অর্থাৎ এটা দ্বারা মূলত গান, বাদ্যযন্ত্র এগুলোকে বোঝানো হয়েছে, এটি লাহওয়াল হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এই আয়াতেও গান, বাদ্যযন্ত্র হারাম হওয়ার বিষয়ে ইঙ্গিত রয়েছে। আর পরিষ্কার হাদিস তো রয়েছেই। বুখারীর একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসুলি উকসুল মাজামির, বাদ্যযন্ত্র এগুলোকে ভেঙে ফেলার জন্য, অর্থাৎ এগুলোকে দূরীভূত করবার জন্য, সমাজকে এগুলো থেকে মুক্ত করবার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। একটা হাদিস রয়েছে, আল গানা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মা ওয়াজ যারা, পানি যেরকম শস্য ক্ষেতকে উৎপাদন করে, সবুজ শ্যামল করে, ঠিক একইভাবে গান, বাদ্যযন্ত্র এগুলো মানুষের মধ্যে ইমানকে জাগ্রত করে, নেফাককে জাগ্রত করে এবং ইমানের জন্য ক্ষতিকর হয়।